আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার রেসিপিতে থাকছে রসমালাই। তো খুব সহজেই কিভাবে আপনি রসমালাইটি তৈরি করবেন, সে সকল টিপস সহ আমি রসমালাইটির সম্পূর্ণ ভিডিও শেয়ার করব। ভাঙবে না, গলবে না, খুব সুন্দর করে এই রসমালাইটি আমি তৈরি করব। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। এখানে আমি ৳১০ দামের ২ টি প্যাকেট গুঁড়া দুধ নিয়েছি। এখানে ফ্রেশ কোম্পানির ২ প্যাকেট নিয়েছি। এখানে ২০ গ্রাম গুঁড়া দুধ আছে। তো আমি এই ২০ গ্রাম গুঁড়া দুধ দিয়েই আপনাদের রসমালাইটাই তৈরি করে দেখাবো। খুব সহজেই ১০ মিনিটেই রসমালাইটি আপনার ঘরোয়াভাবে তৈরি করতে পারবেন। তো প্যাকেটে এভাবে কেটে আমি গুঁড়া দুধটা সার্ভিং বলে ঢেলে নিব। এখানে আমি এড করে দিব ১/২ চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার পরিমাণটা কম রাখবেন, সেদিকে খেয়াল রাখবেন। এখানে নিয়ে নিব ১ চা চামচ ঘি। ঘিটা জমে আছে সমস্যা নেই। যখন মিক্সড করা হবে, গুঁড়া দুধের সাথে মিশিয়ে যাবে। এখানে নিয়েছি আমি ১ টি ডিম। তবে অবশ্যই লক্ষ্য রাখবেন ডিমটা যেন নরমাল তাপমাত্রায় থাকে। ফ্রিজে থাকলে ০.৫ ঘন্টা আগে বের করে রেখে এভাবে ফেটিয়ে নিতে হবে। আমি প্রায় ১ মিনিট ধরে ডিমটি ফেটিয়ে নিয়েছি। ডিমটা যত ভালোভাবে ফেটানো হবে, ততই মিষ্টিটা খুব সুন্দরভাবে তৈরি করা হবে। এখানে আমি ঘি এবং বেকিং পাউডার সহ গুঁড়া দুধ খুব ভালোভাবে এভাবে মিক্সড করে নিব। যত এভাবে মিক্সড করা যাবে ততই মিষ্টিটা খুব ভালোভাবে তৈরি করা যাবে। এভাবে সুন্দর করে মিক্সড করে নিতে হবে। অনেকেই বলে রসমালাই দুধে দেওয়ার সময় ভেঙে যায়, গলে যায়। তো আমার এই ভিডিওটি আপনারা লক্ষ্য করুন এবং আ সেভাবে রসমালাইটি তৈরি করুন। দেখবেন যে কোনোভাবেই ভেঙে যাবে না। তো দেখতেই পারছেন আমি খুব ভালোভাবে এভাবে মিক্সড করে নিলাম। তো এখানে আমি এই ডিমটা খুব অল্প পরিমাণ দিয়ে ডোটা তৈরি করে নিব। দেখতেই পারছেন আমি অল্প করে ডিম নিয়ে মিষ্টি ডোটা তৈরি করে নিচ্ছি। খুব অল্প করে ডিমটা নিয়ে এভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। তো আমার ডোর লেভেলটা পারফেক্ট লেভেলে চলে আসছে। তো আমি খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিব। তো এমন পর্যায়ে আমার মেশানো হয়ে গেছে। আমি এই ডোটা ৫ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এটা আমি ঢেকে ৫ মিনিটের জন্য রেস্টে দিব। তাহলে ডোটা অনেক সফট হবে এবং মিষ্টির লেভেলটাও অনেক সুন্দর আসবে। তো ৫ মিনিট হয়ে গেছে। ৫ মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি যে ডোটা কত স্মুথ হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। দেখতেই পারছেন, লক্ষ্য করলে দেখতে পারবেন যে কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো এ পর্যায়ে এখানে আমি হাতে একটু ঘি নিয়েছি। ঘিটা হাতে ম্যাসাজ করে মিষ্টির আ ডো মিষ্টি শেপটা আমি তৈরি করে নেব। একটু লক্ষ্য করে দেখতে পারবেন যে আমি খুব অল্প পরিমাণ নিয়েছি মিষ্টির ডোটা। তো এভাবে হাতের সাহায্যে গোল করে মিষ্টির শেপটা তৈরি করে নিব। তো আপনাদের সুবিধার্থে আমি আরেকটা করে দেখাচ্ছি। এভাবে হাতের তালুতে রাউন্ড করে নিব। দেখতেই পারছেন যে কিভাবে আমি রাউন্ড করে নিচ্ছি। এভাবে আমি সবগুলা আ মিষ্টি তৈরি করে নিব। তো দেখতেই পারছেন এখানে প্রায় ৪০ টার মতো মিষ্টি হয়েছে। এভাবে আমি মিষ্টিগুলা তৈরি করে নিয়েছি। এভাবে তৈরি করলে মিষ্টিগুলা খুব দেখতে ভালো হয়। তো এখানে আমি ১ কেজির মতো দুধ নিয়েছি। দুধটা আমি জ্বালিয়ে নিয়েছি। মিষ্টি বানানোর ফাঁকে আমি দুধটা জ্বালিয়ে নিয়েছি। আমি আ দেখতেই পারছেন যে দুধটা কত গাঢ় হয়ে গেছে। দুধটা যত গাঢ় হবে রসমালাই আ ততটা ভালো হবে। এখানে আমি ১/২ কাপ চিনি নিয়েছি। কিন্তু আমি ১/২ কাপ সম্পূর্ণ দেই নাই। আমি ১/২ কাপের আ
কম চিনি দিয়েছি দেখতেই পারছেন। তো এখানে আপনারা টেস্ট করে নিবেন চিনির পরিমাণ। যদি বেশি খান তবে বেশি পরিমাণ চিনি দিয়ে নিবেন। তো এখানে আমি আ ১/২ কাপের কম চিনি নিয়েছি। এতটুকু চিনি আমি রেখে দিয়েছি। আপনারা চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, সমস্যা নেই। যে যেমন মিষ্টি খান সে অনুযায়ী চিনিটা এড করবেন। তো এখানে দুধটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি মিষ্টিগুলো ছেড়ে দিব। দুধে অবশ্যই আ খুব ভালোভাবে জাল আসতে হবে। দেখতেই পারছেন যে দুধ অনেকটা জাল উঠে গেছে। তো এ পর্যায়ে এখানে আমি মিষ্টিগুলা ছেড়ে দিব। তো মিষ্টিগুলো ছেড়ে দেওয়ার পরে আমি আলতোভাবে একটা চামচ নিয়ে এভাবে আলতোভাবে চেপে দিব। দেখতেই পারছেন মিষ্টিগুলা ভেসে উঠছে। এভাবে আমি আলতো করে নেড়ে দিব যেন মিষ্টিগুলা উভয় পাশই খুব ভালোভাবে রান্না হয়। তো এভাবে আমি মিষ্টিগুলো রান্না করে নিব। দুধগুলা মিষ্টির উপর দিয়ে এভাবে দিয়ে দিব যেন মিষ্টিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়। মিষ্টিগুলা কত বড় হয়ে উঠছে দেখতেই পারছেন। তো আমার ভিডিওগুলো অবশ্যই অর্থাৎ আমার এই রসমালাইয়ের রেসিপিটি আ ভালো করে লক্ষ্য করবেন এবং দেখবেন এভাবে বাসায় তৈরি করলে রসমালাই ভাঙবে না, গলেও যাবে না। তো এভাবে আমি নেড়ে প্রত্যেকটা মিষ্টি দুধে অ্যাডজাস্ট করে নিয়ে খুব ভালোভাবে রান্না করে নিব। যেন কোথাও কোনো মিষ্টিতে কাঁচা ভাব না থাকে। কেননা মিষ্টিটা খুব ভালোভাবে রান্না না হলে কাঁচা ভাবটা থেকে যায়, ভিতরে শক্ত থাকে। তো এভাবে আ মিষ্টিটা রান্না করে নিব। দেখতেই পারছেন কতটা ফুলে উঠছে মিষ্টিটা, বড় হয়ে গেছে। এভাবে মিষ্টিটা করে নিলে মিষ্টি ভাঙবে না, গলেও যাবে না। আমি কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু হাইতে রেখেছি। তো এ পর্যায়ে আমি ৩ মিনিটের জন্য মিষ্টিটা ঢেকে দিব। এতে করে মিষ্টিটা খুব ভালোভাবে রান্না হয়ে যাবে। তো ৩ মিনিট পরে দেখতেই পারছেন যে মিষ্টিটা অনেকটা বড় হয়ে গেছে, দুধটাও গাঢ় হয়ে গেছে। আহ এ পর্যায়ে আমার রসমালাইটা হয়ে গেছে। আমি জালটাও অফ করে দিব। দেখতেই পারছেন দুধটা কত গাঢ় হয়ে গেছে, মিষ্টিটা অনেক বড় হয়ে ফুলে গেছে। খুব সফট হয়েছে। দেখতেই পারছেন, দেখলেই খুব ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে কতটা সফট হয়েছে। এভাবে বাসায় মিষ্টিটা তৈরি করে নিলে আ মিষ্টি আপনারা সহজেই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন বাসায়। দেখতেই পারছেন যে কতটা সুন্দর হয়েছে। আমি কাছ থেকেই দেখাচ্ছি। কতটা সুন্দর হয়েছে রসমালাইটা। তো আমি এখন একটি সার্ভিং বলে সার্ভ করেছি। আপনাদের সুবিধার্থে আমি অ্যা একটা রসমালাই আপনাদের অ্যা খুব কাছ থেকেই দেখাচ্ছি। কতটা সফট হয়েছে দেখেন। ভিতরে কতটা স্পঞ্জিং হয়েছে, স্মুথ হয়েছে। এভাবে রসমালাইটি বাসায় তৈরি করলে খুব সহজেই তৈরি করতে পারবেন। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি আম সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন। ধন্যবাদ সবাইকে।